ओम शांति। आज के अव्यक्तवाणी 11/6/1970। विश्वपति बनने की सामग्री, विश्वपति हवार सामग्री। तो बाबा बोलছেন, आज सतगुरुवार के दिवस किस लिए विशेष बुलाया है। तो आज के सतगुरुवार तो विशेष করে কিসের জন্য ডাকা হয়েছে। आज कुमारियों का कौन सा दिवस है। तो आज के कुमारीদের কোন दिन। तो সবাই বলল समाप्ति समारोह। तो बाबा बोलছেন, समाप्ति समारोह नहीं है, लेकिन आज का सतगुरुवार का दिन विश्वपति बनने की शुभ अविनाशी दशा बैठने का दिवस है। तो कुमारीरा सब ट्रेनिंगের জন্য এসেছিল, ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, সমাপ্তি সমারোহ। সেজন্য বলল, ভাবছে না এটা সমাপ্তি সমারোহ নয়, আজকে সৎগুরুবারের দিন বিশ্বপতি হওয়ার জন্য শুভ অবিনাশী দশা বসবার দিন। समझा, বুঝেছো। तो आज बाप दादा विश्वपति बनने की क्या सामग्री लाए होंगे। মানে আজকে বাবা যারা সামনে বসে আছে তাদেরকে বিশ্বপতি বানাবেন। সেন বাবা বলছে আজকে বাপ দাদা বিশ্বপতি বানাবার জন্য কোন 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 সামগ্রী নিয়ে এসেছেন তোমাদের মনে হয়। বাবা জিজ্ঞেস করছেন। जब कोई समारोह होता है तो उसमें सामग्री भी होती है। হ্যাঁ, বাবা বলছে যখনই কোনো সমারোহ মানে অনুষ্ঠান হয় তখন তার মধ্যে তো অনেক রকম সামগ্রীও থাকে। तो आज विश्वपति बनाने के समारोह में विशेष क्या सामग्री लाए हैं। तो बाबा बोलছেন আজকে বিশ্বপতি বানাবার সমারোহ, তার জন্য বাবা বিশেষ কোন সামগ্রী এনেছেন। তো বাবা বলছেন তাজ, তख्त और तिलक। हैं, बाबा এনেছেন मुकुट और सिंहासन और तिलक। फिर इन तीनों को धारण करने की हिम्मत है। बाबा বলছে তাহলে এই তিনটে জিনিস ধারণ করার সাহস আছে। হ্যাঁ, মানে বাবা তো আমাদেরকে সব কিছু দিতে এসেছেন, কিন্তু আমি আত্মা সেগুলো নিয়ে ধারণ করে এগিয়ে যাব। হ্যাঁ, সম্পূর্ণ হব, সেই সাহসটাও তো আমার মধ্যে থাকতে হবে। তো সেটাই বাবা জিজ্ঞেস করছেন, বাবা তো নিয়ে এসছেন, মানে আমাদের মধ্যে কি সাহস আছে সেটা ধারণ করার। এবার বাবা বোঝাচ্ছেন, ताज को धारण करने के लिए, तख्त पर विराजमान होने के लिए और तिलक को धारण करने के लिए क्या करना पड़ेगा। तो এবার বাবা তিনটে জিনিস এনেছে। বাবা বলছে মুকুটকে ধারণ করতে গেলে, সিংহাসনে বিরাজমান হতে গেলে, তিলককে ধারণ করবার জন্য কি করতে হবে, মানে আমি কি করব যাতে আমি এই জিনিসগুলো ধারণ করতে পারি। अगर ये धारण करने की हिम्मत है तो उसके लिए क्या करना पड़ेगा। মানে আমার মধ্যে যদি সেগুলো ধারণ করার সাহস থাকে তাহলে আমাকে কি করতে হবে। एक तो त्याग, दूसरा तपस्या और सेवा। তো এই তিনটে জিনিসের জন্য আমাদেরকেও তিনটে কাজ করতে হবে। একটা হচ্ছে ত্যাগ, একটা হচ্ছে তপস্যা, একটা হচ্ছে সেবা। तो तिलक को धारण करने के लिए तपस्या। এবার বাবা বলে দিচ্ছি, যদি আমি তিলক ধারণ করতে চাই তাহলে আমার লাগবে তপস্যা। তারপরে ताज को धारण करने के लिए त्याग। তো আমি যদি ওই বাবা যে মুকুট এনেছি মুকুটটা ধারণ করতে চাই তাহলে আমার জীবনে থাকতে হবে त्याग। और तख्त पर विराजमान होने के लिए जितनी सेवा करेंगे उतना अब भी तख्त नशीन और भविष्य में भी तख्त नशीन बनेंगे। और সিংহাসনে বিরাজমান হওয়ার জন্য আমাদের লাগবে সেবা। যত আমি সেবা এখন করব, এখনও আমি সিংহাসন আসীন হব, আর ভবিষ্যতে আমি সিংহাসন আসীন হব। তো
তাহলে বাবা এনেছে তিলক, সেটার জন্য আমাদেরকে লাগবে তপস্যা। মুকুট, মুকুটের জন্য ত্যাগ, আর সিংহাসনের জন্য সেবা। এই তিনটি জিনিস আমাদেরকে धारण करते হবে। इन तीनों बातों से ही तीनों चीज़ें धारण कर सकेंगे। এই তিনটি বিষয়ের দ্বারাই আমরা তিনটে জিনিসকে কিন্তু ধারণ করতে পারবো। अगर एक भी धारणा कम है तो फिर विश्वपति नहीं बन सकेंगे। বা বলছে তিনটে জিনিসই দিয়ে আমরা তিনটে জিনিস ধারণ হবে। যদি একটাও ধারণার অভাব থাকে তাহলে আমি অন্তত বিশ্বপতি তো হতেই পারবো না। समझा, बुझेছো? तो इन तीनों गुणों की अपने में संपूर्ण धारणा की है। এখন বাবা জিজ্ঞেস করছে তিনটেই গুণ আমাদের লাগবে, ত্যাগ, তপস্যা, সেবা। এই তিনটেই গুণ আমি কি আমার মধ্যে সম্পূর্ণরূপে धारण করেছি? বাবা জিজ্ঞেস করছেন। तीनों में से एक भी छूटे नहीं, तब शूरवीर का जो नाम दिया है वो कार्य कर सकेगी। तो बाबा বলছে তিনটের মধ্যে যেন একটাও যেন বাদ না যায়, তাহলেই এই শূরবীর বলে যে বাবা আমাদেরকে মানে খ্যাতি দিয়েছে সেটা কিন্তু কাজ করবে। মানে একটাও যদি বাদ হয়ে যায় তাহলে আমরা আর নিজেকে শূরবীর বলতে পারবো না। तीनों की प्रतिज्ञा की है। এই তিনটে এবার ধারণ করার আমরা কি বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি? ত্যাগ কিসকা করেंगे। এবার আমাদের তো ত্যাগ করতে হবে। তো ত্যাগটা কিসের জন্য করব, কিসের ত্যাগ করতে হবে? तो सभी से बड़ा त्याग क्या है। তো বাবা বলছেন সবার থেকে বড় ত্যাগ কি? अब सर्विस पर उपस्थित हो रही हो उसके लिए मुख्य यही धारण करना है कि मैंपन का त्याग। এবার যারা আছেন সবাই ট্রেনিং কমপ্লিট করেছে, এবার সেবা স্থানে গিয়ে সেবা করবে। তো সেখানে বাবা বলছে এখন তো সেবায় গিয়ে উপস্থিত হবে, সেজন্য প্রধানত এটাই ধারণা করতে হবে। ত্যাগের মধ্যে কি? मैंपन का त्याग, আমিত্বভাবের ত্যাগ। এটাই হচ্ছে বড় থেকে বড় ত্যাগ। मैंने किया, मैं ये जानती हूँ, मैं ये कर सकती हूँ, ये मैंपन का जो अभिमान है उसका त्याग करना है। তো বাবা বলছে আমি করেছি, আমি এটা জানি, আমি এটা করতে পারি, এই যে আমিত্বভাবের যে বাবা বলছে আমাদের মধ্যে অভিমান আছে, এগুলোর কিন্তু তোমাকে ত্যাগ করতে হবে। मैं के बजाय बाप दादा की सुनाई हुई ज्ञान की बातों का वर्णन करो। আবার এর পরিবর্তে কি বলবো বাবা ওটাও শিখিয়ে দিচ্ছেন যে আমি করেছি, আমি এটা জানি, এটা পরিবর্তে বলো বাপ দাদা আমাকে এই জ্ঞানটা শুনিয়ে এই কথাগুলো বর্ণনা করেছে। তো বাবা আরও বোঝাচ্ছেন मैं ये जानती हूँ नहीं, बाप दादा द्वारा ये जाना है। মানে কীভাবে বলবো ওটাও বাবা বুঝিয়ে দিচ্ছেন। আমি এটা জানি এরকম বলার দরকার নেই, কি বলবো বাপ দাদা থেকে আমি এটা জেনেছি। তাহলে মানে এর মধ্যে অহংকারের কিছু নেই তো, এরকম মানে আমি এটা করছি না, বাপ দাদা আমাকে দিয়ে এটা করাচ্ছেন, মানে আমি ওনার থেকে জেনেছি, উনি আমাকে দিয়ে করাচ্ছেন, সব কিছু ওনার দিক থেকে আসছে। তাহলে আমাদের আমিত্ব ভাবটা কেটে যাবে, ত্যাগ হয়ে যাবে। तो बाबा बोलছেন ज्ञान में चलने के बाद जो स्व अभिमान आ जाता है उसका भी त्याग। মানে অনেক দিন যখন আমরা জ্ঞানে চলি আমাদের মধ্যে স্ব অভিমান চলে আসে, মানে জ্ঞানেরও একটা অভিমান চলে আসে, তারও কিন্তু আমাদের ত্যাগ করতে হবে। जब इतनी त्याग की वृत्ति और दृष्टि होगी तब सदैव स्मृति में बाप और दादा रहेगा और मुख पर भी यही बोल रहेंगे। তো বাবা এখন আমাদের কি বলছেন, আমাদের এতখানি ত্যাগের বৃত্তি আর দৃষ্টি হয়ে যেতে হবে
কি সর্বদা আমাদের স্মৃতিতে বাবা আর দাদা, বাপ দাদা এটাই থাকবে, আর মুখেও ওই বাপ দাদারই কথা, মানে বাবা আমাকে করাচ্ছে বা বাপ দাদা আমাকে দিয়ে এটা বলাচ্ছে, এরকম এসে যেতে হবে। बाबा से समझा, तब विश्वपति बन सकेंगी, विश्व की सर्विस कर सकेंगी। তাহলেই আমরা বিশ্বপতি হতে পারবো আর আমরা বিশ্বের সেবা করতে পারবো। তো তাহলে বাবা বলে দিলেন আমাদের কিসের ত্যাগ করতে হবে, আমিত্বভাবে ত্যাগ করতে হবে। আর এই ত্যাগটা এমনভাবে করতে হবে কি আমার দৃষ্টি আর বৃত্তিতে সবসময় যেন বাবা আর দাদাই থাকেন, মানে বাপ দাদাই থাকেন, আর মুখের প্রতিটা কথায়ও বাপ দাদা থাকেন, মানে উনি আমাকে দিয়ে করাচ্ছে, আমি হচ্ছে শুধু নিমিত্ত মাত্র। তবেই আমি বিশ্বপতি হতে পারবো আর আমি বিশ্বের সেবা করতে পারবো। তারপরে বাবা বলছেন, अपनी धारणा को अविनाशी बनाने के लिए, এবার আমি যে ধারণা করব সেটা আমি চাইবো অবিনাশী হয়ে যাক। তো তার জন্য কি করব, वह सदा कायम रखने के लिए दो बातें याद रखनी है। তো আমি যে ধারণা সেটাকে যদি আমি অবিনাশী বানাতে চাই বা সর্বদা এই ধারণাগুলো যেন আমার মধ্যে থাকে, তার জন্য বাবা বলছে তোমাকে দুটো কথা স্মরণে রাখতে হবে। कौन सी, মানে কোন দুটো কথা, विशेष कन्याओं के लिए है, মানে বিশেষ করে বাবা সেদিন কন্যাদের জন্য ওটা বলছেন। एक तो सभी बातों में सिंपल रहना है, তো এক তো সব বিষয়ে সিম্পল থাকতে হবে, একেবারে সরল থাকতে হবে। और अपने को सैम्पल समझना है, আর দ্বিতীয় কথা হচ্ছে নিজেকে স্যাম্পল বোঝাতে হবে, মানে সিম্পল থাকতে হবে তো সব কিছুতে। বা বলেন আমাদের খাওয়া দাওয়া থাকা, তারপরে আমাদের কাপড় যে ড্রেস পরি সব কিছু বেশি হাই হবে না, আবার বেশি নিচেও হবে না, লো হবে না, মাঝারি হবে, মানে সিম্পল থাকবো সব বিষয়ে। বা বলেছে সিম্পল থাকতে হবে, আর সিম্পল থেকে আমরা স্যাম্পল হব, মানে সবাই আমাদেরকে ফলো করবে, এরকম নিজেকে উদাহরণ মূরত বানিয়ে ফেলতে হবে। तो बाबा बोलছেন, जैसे आप सैंपल बन दिखाएंगी वैसे ही अनेक आत्माएं भी ये सौदा करने के लिए पात्र बनेगी। ভাবছো যখন তোমরা স্যাম্পল হয়ে দেখাবে, সবার সামনে যখন তোমরা স্যাম্পল হয়ে যাবে, তখন অনেক আত্মারা কিন্তু এই সদাটা করার জন্য নিজেকে পাত্র হিসেবে নিয়ে আসবে। হ্যাঁ না, হ্যাঁ উনি সমর্পিত হয়ে কত সুন্দর সেবা করছেন, আমিও সমর্পিত হব, আমিও এরকম সেবা করব, এই ইচ্ছেটা নিয়ে তারাও পাত্র হওয়ার জন্য চলে আসবেন বাবার কাছে। इसलिए ये दो बातें सदैव याद रखो, তো সেজন্য বাবা বলছে এই দুটো কথা সর্বদা স্মরণে রাখো, সিম্পল আর স্যাম্পল। तो अपने को ऐसा श्रेष्ठ सैंपल बनाया है, বা জিজ্ঞেস করছেন নিজেকে এরকম শ্রেষ্ঠ স্যাম্পল বানিয়েছো। जो अच्छा सैंपल निकलता है उनको फिर छाप भी लगाई जाती है, है ना। বা বলে যারা খুব ভালো স্যাম্পল তৈরি হয় তখন তার উপরে একটা ছাপও লেগে যায়, হ্যাঁ না। যেগুলো ভালো ভালো জিনিস, ব্র্যান্ডেড জিনিস, তার মধ্যে একটা লোগো থাকে, একটা ছাপ থাকে। आप कौन सी छाप लगा कर जाएंगी जो कभी मिटे नहीं, তো বাবা বলছে তোমরা কোন ছাপ লাগিয়ে যাবে যেটা কখনো মুছবে না। শিব শক্তিয়া আর ব্রহ্মকুমারিয়া, তো এটা হচ্ছে আমাদের ছাপ, আমি শিব শক্তি আর আমি ব্রহ্মকুমারী, এটা কখনো মুছবে না। साकार में दो निमित्त बनी हुई बड़ी अथॉरिटी ये छाप लगा रही है, সাকারে যে নিমিত্ত আছেন তারাই কিন্তু এই ছাপটা লাগিয়ে দেবে। इसलिए ये याद रखना कि मिटेंगे लेकिन कब हटेंगे नहीं, এটা হচ্ছে আমাদের বড় হোমওয়ার্ক। মিটেঙ্গে লেকিন কবি হটেঙ্গে নেই, হ্যাঁ না। বিভিন্ন পরিস্থিতি আসবে, সে পরিস্থিতিগুলো কখনো আমাকে যেন এই পথ থেকে সরিয়ে না দেয়, তা আমি কখনো সরব না,
আর তার জন্য দরকার হলে আমি নিজেকে মুছে ফেলব। তো মিটনা है लेकिन हटना नहीं है। হ্যাঁ, মুছে যাব, নিজেকে মুছে ফেলবো, কিন্তু আমি সরব না, এই পথ থেকে আমি সরব না। तो बाबा बोलছেন संस्कारों में, चाहे सर्विस में, चाहे संबंध में, सर्व बातों में अपने को मिटाएंगे लेकिन हटेंगे नहीं। কোথায় কোথায় আমাকে নিজেকে মুছে ফেলতে হবে। মুছে ফেলা মানে অ্যাডজাস্ট করতে হবে আমাকে, সংস্কারে, সেবায়, সম্বন্ধে, সব ব্যাপারে। হ্যাঁ না, নিজেকে মুছে ফেলা মানে আমি এটা চাইছি, সেটা তো হবে না সবসময়। ঠিক আছে, আমি নিজেকে ওইখানে মোল্ড করে নেব। আমি যে সেবাটা করতে চাইছিলাম ওই সেবাটা অন্য কাউকে দিয়ে দেওয়া হলো, ওকে আমি ওটা মেনে নিলাম। তো এরকম, তো সেটা সংস্কার হোক, সেটা সেবা হোক, আর সেটা কোনো সম্বন্ধে হোক, সব ব্যাপারে আমি নিজেকে মুছে ফেলবো, লেকিন আমি সরব না, মানে এই পথেই থাকবো, দরকার হলে আমি নিজেকে মুছে ফেলবো, এরকম হতে হবে। হাঁটনা কমজোরি কা কাম হ্যাঁ, মানে সরে যাওয়া। এই পথে হাঁটতে হাঁটতে আমি যদি ফিরে যাই তাহলে বাবা বলছে এটা হবে একটা দুর্বলতার কাজ। আর আমরা তো দুর্বল নয়, আমরা হচ্ছে শিব শক্তি। तो हटना कमज़ोरों का काम है। शिव शक्ति अपने को मिटाती है, ना कि हटती है। আমরা হচ্ছে শিব শক্তি, শিব শক্তিরা নিজেকে মুছে ফেলে কিন্তু কখনো সরে যায় না। তো ये बातें याद रखनी है। तो ये सब কথা আমাদেরকে মনে রাখতে হবে। फिर इस ग्रुप का प्रैक्टिकल पेपर कब होगा? জিজ্ঞেস করছে এই গ্রুপের তাহলে प्रैक्टिकल पेपर তাহলে কখন হবে? अभी का रिजल्ट फाइनल का नहीं है। মানে এই যে ট্রেনিং হলো, ট্রেনিংয়েরও একটা রেজাল্ট বেরোয়, বা বলছে এই রেজাল্টটা কিন্তু ফাইনাল রেজাল্ট নয়, ফাইনাল রেজাল্ট আবার পরে হবে, তার জন্য প্র্যাকটিক্যাল পেপার বাবা নেবে। সেনা বাবা জিজ্ঞেস করছে প্র্যাকটিক্যালে পেপার কবে হবে? अभी तो पेपर देने के लिए जा रहे हो। মানে এই যে ট্রেনিং হলো, ট্রেনিংয়ের যে রেজাল্ট, এটা কোনো বিরাট ব্যাপার না। এখন যে সেবাস্থানে যাচ্ছ সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার, জন্য এখান থেকে বেরোচ্ছ মানে এখন তোমরা পেপার দেওয়ার জন্য যাচ্ছ। ফির उसकी রেজাল্ট देखेंगे। এবার যেখান যেখান যাবে সেবাস্থানে, যা যা সেবা করবে ওর রেজাল্ট দেখবে বাবা। ये ग्रुप आगे कदम बढ़ा सकता है। তখন বাবা দেখবেন এই গ্রুপ কি মানে প্রতিটা পদে পদে এগোচ্ছে কিনা, নিজেকে আগে নিয়ে যাচ্ছে কিনা, সেটা বাবা দেখবেন। বাপ দাদা ऐसी उम्मीद रखते हैं। বাবা এরকম আশা রাখেন कि আমরা সবসময় এগিয়ে যাই। इसलिए अब ऐसा समझो कि जो भी कर्म बंधन है उसको बहुत जल्दी काट कर फिर मधुबन में संपूर्ण समर्पण का समारोह मनाने आना है। তো বাবা তো আমাদের থেকে অনেক আশা রাখে, যেন বাবা বলছে এখন তাহলে এরকম ভাবো কি আমি যেখানে যাচ্ছি সেখানে যে করম বন্ধন আছে সেগুলো আমি কেটে নিজেকে কমপ্লিট করে সে মধুবনে আবার তাড়াতাড়ি ফিরে আসবো সম্পূর্ণ সমর্পণ হওয়ার জন্য। সে অনুষ্ঠানের জন্য বাবা আমি আবার ফিরে আসবো, কেন যেখানে যেখানে আমি যাব আমি ওখানেই যাব, যেখানে আমার কর্মবন্ধন আছে আমি যাব, তাতে নিজেকে মুক্ত করব, আবার ফিরে আসব। এরকম বাবা বলছে আশা রেখে যাও। इस लक्ष्य से जाना है, এই লক্ষ্য নিয়ে যেতে হবে কি আমাকে আবার ফিরে আসতে হবে। फिर इस ग्रुप से कितनों का संपूर्ण समर्पण का समारोह होता है। তারপরে এই গ্রুপের মধ্যে থেকে বাবা দেখবেন কতজনের সম্পূর্ণ সমর্পণের অনুষ্ঠানটা করা হবে। आज तो महाबली बनने की बातें सुनाई है। আজকে বাবা মহাবলী হওয়ার কথাগুলো শুনিয়েছেন, মানে কি করে যাব, সেবা করব, কি কি করতে হবে, যেগুলো মহাবলী। फिर महाबली चढ़ने के लिए आएंगे तो बाप दादा खूब सजाएंगे। মানে এখন তো যাচ্ছ, শোনো বাবা এখন শিক্ষা দিয়ে মহাবলী হওয়ার জন্য শোনাচ্ছেন। তারপরে তুমি সেবা স্থানে গিয়ে বিভিন্ন রকম সেবা করে পরীক্ষা আসবে, পরীক্ষায় পাশ করে যখন ফিরবে বাবা বলছে তখন তোমরা মহাবলী চড়ার জন্য আসবে। তখন যখন আসবে বাবা তোমাদের খুব সাজাবেন। सजाकर फिर स्वाहा करना होता है।
বাবা বলছে যখন কোনো বলিও দেয়, হ্যাঁ না, বলি যখন দেয় কোনো পশু বা কাউকে, ও যখন রাজি থাকে কী বলি দেবে, তখন ওটাকে খুব পরিষ্কার করে সাজিয়ে গুজিয়ে না অনেক সময় মালা টালা পরিয়ে ঠিক নিয়ে আসে। তো আমরাও এখন মহাবলী হতে যাচ্ছি, যখন মহাবলীর জন্য রেডি হয়ে যাব সব, যখন আসবে বাবা বলছে তাকে সাজিয়ে গুজিয়ে তারপরে সোহা করে দেয়, মানে সম্পূর্ণ সমর্পণ হয়ে গেলে। जितना बाप दादा के स्नेही हो उतना फिर सहयोगी भी बनना है। বাবা বলে আমরা যত বাবার স্নেহী অতই কিন্তু আবার বাবার এই সেবায়, বাবার এই কাজ, বিরাট কাজ, এই কাজে আমাদেরকে সহযোগী হতে হবে। सहयोगी तब बनेंगे जब अपने में सर्व शक्तियों को धारण करेंगे। আর আমরা সহযোগী তখনই হতে পারবো যখন নিজের মধ্যে সর্বশক্তি ধারণ করব। ফির स्वाहा होना सहज होगा, है ना। নিজের মধ্যে সব রকম শক্তি থাকলে বা বলছে সোহা হয়ে যাওয়া, হ্যাঁ, নিজেকে সমর্পিত করে দেওয়া খুব সহজ হয়ে যায়। जो भी कोई शक्ति की कमी हो तो वो आज के दिन ही अपने में भर कर जाना। বাবা যে এখান থেকে যাওয়ার আগে যদি মনে হয় কারোর মধ্যে কোনো শক্তি কম আছে, তো নিজের মধ্যে আজকেই ভরে নিয়ে তারপরে যেও। कोई भी कमी साथ ले न जाना, মানে মধুবন থেকে সব শক্তি ভরে তোমরা সেবাস্থানে যেও, কোনো রকম কম শক্তি এরকম কিছু নিয়ে যেও না, মানে সব ভরে নিয়ে যেও। अभी सिर्फ हिसाब किताब चुकतू करने जाते हो, মানে বাবা থেকে সব ভরে নিয়ে তুমি যাচ্ছ ওখানে হিসাব কিতাব চুকতুক করতে, আবার তাতেই ফিরে আসো। তো সেখানে আমি হিসাবপত্র মেটাতে যাচ্ছি, খালি এ লক্ষ্য রেখে যাও। सर्व शक्तियाँ अपने में भर कर जाएंगे तब तो चुकतू कर सकते हैं ना। এটাও সুন্দর কথা, মানে আমি যখন বাবা থেকে সব শক্তি ভরে যাব তখনই তো আমি ওখানে গিয়ে হিসেব কিতাবটা মেটাতে পারবো। নাহলে আমার মধ্যে যে শক্তি কম সে শক্তিরই তো ওখানে পেপার আসবে, কিন্তু আমি তো তখন মেটাতে পারবো না। সেজন্য বাবা বলছে সব শক্তি ভরে নিয়ে যেতে হবে, তবে তুমি মেটাতে পারবে। तो अब फाइनल पेपर के नंबर्स तो अब प्रैक्टिकल कर दिखाएंगे तब निकलेंगे। তো বাবা বলছে এখন ফাইনাল পেপারে কে কত নম্বর পেলো সেটা তোমরা যখন প্র্যাকটিক্যালে করে দেখাবে তখন তোমাদের নম্বরটা বাবা বের করবে। আচ্ছা, বাবা বলছেন আচ্ছা। তো এখানে আজকে এই মুরলিটা শেষ হলো। তো আজকে এই মুরলিটা খুব সুন্দরভাবে বাবা আমাদেরকে বললেন। এখানে আমরা এটাও একটুখানি অনুভব করতে পারি কি আমরা সবাই এই মুহূর্তে ভ্রুকুটি তক্তে আমি আত্মা বসে আছি, তারপরে আমি আত্মা ফরিস্তা হয়ে গেলাম, হ্যাঁ, একটা লাইটের ড্রেস পরলাম, আর এই শরীর থেকে বেরিয়ে সোজা চলে গেলাম শুক্রবতন, যেখানে বাপ দাদা দাঁড়িয়ে আছে। যেই আমি আত্মা ফরিস্তা স্বরূপে গেলাম শুক্রবতন, সেখানে বাপ দাদা দাঁড়িয়ে আছেন আর আমাকে দেখেই বললেন আসো, হ্যাঁ, চলে এসো চলে এসো। খুব ভালোবাসা স্নেহ দিয়ে বাবা আমাকে ডাকলেন। তারপরে বাবা বললেন আজকে আমাকে বাবা বিশ্বপতি বানাবেন। তো বাবা বললেন বিশ্বপতি বানাবার জন্য তোমার জন্য 3টে জিনিস রাখা আছে, তুমি এখানে আসো বসো। তারপরে দেখলাম বাবা আমাকে নিয়ে কোথায় বসালো, একটা সুন্দর সিংহাসনে বসিয়ে দিলেন, আর সেই সিংহাসনের মধ্যে লেখা ছিল সেবা, মানে আমি যত সেবা করব তত ওই সিংহাসনে আমি বসতে পারব। তারপরে বাবা বাপ দাদা দুজনেই সুন্দর করে আমার মাথায় একটা মুকুট পরিয়ে দিলেন, আর ওই মুকুটের মধ্যে লেখা ছিল ত্যাগ। তার মানে আমি যত ত্যাগ করব আর স্পেশালি আমিত্বভাবে ত্যাগ করব তত আমার মাথার মধ্যে এই মুকুটটা ঝলমল করবে। তারপরে বাপ দাদা সুন্দর করে আমার কপালে একটা তিলক লাগিয়ে দিল, আর এই তিলককে লাগাতেই আমার মস্তিষ্কের মধ্যে মানে চকমক করে উঠলো তপস্যা, মানে এটা হচ্ছে তপস্যার প্রতীক এই তিলকটা। তারপরে বাপ দাদা আমাকে বলল
কি আজকে তোমাকে দুটো প্রতিজ্ঞা করতে হবে। আমি বললাম, অবশ্যই বাবা, বলুন, আপনি বলবেন আর আমি করব। তো বাবা বললেন, দুটো কথা আমাকে এখন সবসময় করতে হবে। একটা হলো, সব বিষয়ে আমি সিম্পল থাকব। আর দ্বিতীয় বাবা বললেন, নিজেকে সবসময় স্যাম্পল হিসেবে সবাইকে বোঝাতে হবে। তাহলে কি হবে, আমি যখন স্যাম্পল হয়ে থাকবো, স্যাম্পল হয়ে যাব, তখন অন্য যে আত্মারা আছে তারাও কিন্তু এই সদাটা করার জন্য নিজেকে পাত্র হিসেবে বাবার সামনে তুলে ধরবেন। আমি বাবার সামনে সে প্রতিজ্ঞাটা করলাম। তারপরে বাবা বলল, এখন থেকে তোমার উপরে ছাপটা লেগে গেল। কি ছাপ? শিবশক্তি আর ব্রহ্মকুমারী। আর এই ছাপটা হচ্ছে অবিনাশী। সেজন্য এটাকে অবিনাশী আমাকে সবসময় করে রাখতে হবে। তার মানে এখন আমার আর সরে যাওয়ার কোনো রাস্তা নেই, কেননা সরে যাওয়া মানে দুর্বলতা। সেজন্য আমি নিজেকে মুছে ফেলবো, সে সংস্কারে হোক, সার্ভিসে হোক, সম্বন্ধে হোক, কিন্তু আমি সরব না। তা আমি বাবাকে এই কথাটা দিলাম। তো বাবা বলছে, ঠিক আছে, এবার তুমি যাও, তাড়াতাড়ি তুমি এই লক্ষ্য নিয়ে যাও কি তোমাকে সেবাস্থানে যেতে হবে, সেখানে গিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে তাতে ফিরে আসতে হবে। আর সেখানে যাওয়ার আগে সব শক্তি আমার কাছ থেকে ভরে নিয়ে যাও। আমি সর্বশক্তিমান, তুমি মাস্টার সর্বশক্তিমান হয়ে যাও। তাহলে যেখানে যাচ্ছ সেখানে যে কর্মবন্ধন আছে সেগুলো খুব সুন্দরভাবে তুমি চুক্ত করতে পারবে, মেটাতে পারবে। যদি শক্তি কম থাকে তাহলে তুমি ওটা মেটাতে পারবে না। তা আমি বাবার দিকে তাকালাম, আর বাবার থেকে সুন্দর সব শক্তির কিরণ এসে আমার মধ্যে পড়ল, আর আমি আত্মা সর্বশক্তিতে ভরপুর হয়ে গেলাম। আমি মাস্টার সর্বশক্তিমান হয়ে গেলাম। তারপরে আমি বাবার কাছ থেকে খুব সুন্দর দৃষ্টি নিলাম। তারপরে দৃষ্টি নিয়ে আবার এই স্থূল শরীরে চলে এলাম যে আমাকে এখানে এবার প্র্যাকটিক্যালে পেপার দিতে হবে। এখানে যা কর্মবন্ধন আছে তাকে খুব তাড়াতাড়ি চুক্ত করতে হবে, তাড়াতাড়ি সেগুলো থেকে মুক্ত হয়ে আমাকে আবার সম্পূর্ণ সমর্পণ হওয়ার অনুষ্ঠানে বাবার সাথে যোগ দিতে হবে। তো সেই বলে আমি আত্মা এসে আবার এই ভুকুটি মাঝখানে বসে পড়লাম। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।